পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম কোরআনুল কারীমের মধ্যে নেন, একসাথে 17 জন নবীর নাম নেন। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া হাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আরো আস্তে করে আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ 17 জন নবীর নাম একসাথে নিয়ে নেন, আল্লাহু আকবার। 18 নাম্বার নবীর নাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, 19 নাম্বার নবীর নাম ওয়া ইলা আদিন আখাহুম হুদা, 20 নাম্বার নবীর নাম ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, 21 নাম্বার নবীর নাম ইয়া আদম, 22 নাম্বার নবীর নাম ইয়া ইব্রাহিম, 23 এবং 24 নাম্বার নবীর নাম ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া যাল কিফল, 25 নাম্বার নবীর নাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই হলো 25 জন নবীর নাম। এই 25 জন নবীর মধ্যে আল্লাহ 9 জনকে ডাক দিবেন, 25 জনের নাম নিছেন, 9 জনকে কি করছেন? ডাক দিবেন। 9 জনের মধ্যে আল্লাহ 8 জনের নাম ধরে ডাক দিছেন। এই যে একটু আগে বলছি, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া, ইয়া নূহ, ইয়া শুআইব, ইয়া ইয়াহইয়া, এরকম করে 8 জনের নাম ধরে ডাক দিছেন। কিন্তু আর একজন নবীর আসল নাম বইলা ডাক দেয় না, আসল নাম মুহাম্মদ, কিন্তু অন্যান্য হরেক রকম উপাধি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের মজা নিতে থাকেন। আমরা আজানের জবাব দিই। এখানে ইনশাআল্লাহ যথাসময়ে নামাজ হবে, ওযুর টাইম দেওয়া হবে। ওযুর ব্যবস্থা আছে তো নাকি? হ্যাঁ, ওযুর ব্যবস্থা আছে। উঠবেন না তো ইনশাআল্লাহ? আলোচনা আর কিছুক্ষণ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ 25 জন নবীর নাম নেন, এর মধ্যে 9 জন নবীকে ডাক দেয়। 9 জন নবীর মধ্যে 8 জন নবীর আসল নাম বলে ডাক দেয়, আর একজন নবী বাকি থাকে, তার আসল নাম নেয় না। আসল নাম মুহাম্মদ, বাপ নাম রাখে দেখেন না, আসল নাম আব্দুল্লাহ, কিন্তু বাবা আদর করে ডাকে সেন্টু বইলা, দাদি ডাকে কালামিয়া, দাদা ডাকে দলামিয়া বইলা, হ্যাঁ, হরেক রকম নাম দেয়। এগুলা কি রাগানোর জন্য নাম দেয়, চেতানোর জন্য নাম দেয়? কয় না, এগুলা আদরের ডাক, এগুলা মুহাব্বতের ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম রাখেন মুহাম্মদ, কিন্তু আল্লাহ হরেক রকম উপাধি দিয়া নবীজিকে মজার মজার নাম দিয়া যায়। কখনো নবীজিকে নাম দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদরওয়ালা নবী। আবার কখনো ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কম্বলওয়ালা নবী। একবার আল্লাহ পাকের মনে চাইতেছে নবীজিকে চাদরওয়ালা বইলা ডাক দিবে, কিন্তু গরমের মাস চলতেছে, গরমের মাসে কেউ চাদর পরে? আপনারা এখন কেউ চাদর পরছেন নি বলেন? এখন যদি আপনাকে চাদরওয়ালা বলি, এটা মিথ্যা হয়ে যাবে, কারণ আপনি তো এখন চাদরওয়ালা না। তো চাদর পড়েন নাই, চাদরওয়ালা কেমনে বলবো? তো চাদরওয়ালা বলতে গেলে চাদর পড়াইতে হবে। তা আল্লাহর মনে চাইতেছে নবীজিকে চাদরওয়ালা বলবে, তো চাদরওয়ালা বলতে গেলে চাদর পড়াইতে হবে। তো আল্লাহ চাইলে পারতেন, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া চাদর পড়াইয়া নবীজিকে চাদরওয়ালা বলতে পারতেন, কিন্তু আল্লাহ এই সিস্টেমে পড়ান না। আল্লাহ হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, আমার রাসূলের উপরে ভয়ঙ্কর এক আকৃতি ধরবা, আমার রাসূল যেন তোমাকে দেখা ভয় পাওয়া যায়। হযরতে জিবরাইল আল্লাহ পাকের কথা মতো নবীজির মাথার উপরে ভয়ঙ্কর এক সূরতে আসেন। নবীজি চিনতে পারেন না, হযরতে জিবরাইলকে দেখা ভয় পাওয়া যায়। ভয় যখন পায় নবীজি, মানুষ তো স্বভাবগতভাবে ভয় পেয়ে গেছে, ভয় যখন পায় দৌড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর এমন ভয় পাইছে, ভয়ের কারণে শরীরে জ্বর আইসা যায়। এবার আপনারা বলেন, জ্বর আসলে ধরলে গরম লাগে, কিন্তু ভিতরে শীত লাগে নাকি গরম লাগে? শীত লাগে। নবীজির জন্য শীতের সময় শুরু হয়ে যায়, চলতেছে গরমের মাস, আল্লাহ শীত লাগায়া দেয়। এবার হযরত আম্মা জান আয়েশাকে বলে, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি। বুখারীর শুরুতে খাদিজাকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, এটা আলাদা হাদিস।
আমি অন্য হাদিস বলতেছি, হযরত আয়েশাকে ডাক দিয়া বলে, ইয়া আয়েশা দাসিরুনি দাসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়ে দাও। হযরতে আম্মা জান আয়েশা নিজের চাদর মুবারক নবীজিকে পেঁচাইয়ে দেয়। আল্লাহ উপর থেকে মুস্কি আসেন আর বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদরওয়ালা নবী। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। বলে রাসূল, এই ডাকটা আমার কাছে এত মজা লাগছে, এত মজা লাগছে। বলে এই ডাকটা আমার মাঝে আর তোমার মাঝে ক্ষান্ত রাখবো না, শুধু আমি প্রেমের মজা নিব, আমি শুধু তোমার সাথে ইশকের মজা নিব, ভালোবাসার মজা শুধু আমি নিব। আমার বান্দারা কি তোমারে ভালোবাসবে না? যাও যাও যাও, এই ডাকটা আমার বান্দারাও যেন তোমারে ডাইকা মজা নিতে পারে, এই জন্য আমি এই ডাকটাকে স্বতন্ত্র কোরআনুল কারীমের আয়াত বানাইয়া দিলাম। এবার নবীজিকে আল্লাহ ডাক দেয়, এটা কোরআনের আয়াত হয়ে যায়। আর কোনো অর্থ না, শুধু ডাক অর্থ, হে কম্বলওয়ালা নবী, হে চাদরওয়ালা নবী। আল্লাহ ডাক দেয় তো নাম হয়ে যায়, তো নাম দেয় তো আয়াত হয়ে যায়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার আরেকবার হযরতে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বলটা পেঁচায় দাও। তো নবীজি কম্বল পেঁচায়। আল্লাহ বলে, রাসূল এই কম্বল তুমি পেঁচাও নাই, আমি পেঁচায় দিছি, আমি তোমার অন্তরে ঢাইলা দিছি কম্বল পেঁচানোর কথা, তো কম্বল তুমি পেঁচাইছো। এবার আমি আল্লাহ তোমারে ডাক দেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এক নাম দেয় মুদ্দাসসির, আরেক নাম দেয় মুজাম্মিল। কই এই নামগুলা শুধু নাম না, কোরআনের শুধু আয়াত নয়, এই নামগুলা যেই সূরায় থাকবে ওই সূরা অন্য নামে হবে, এটা তো মানায় না। যাও যাও যাও, ওই সূরাগুলো আমি তোমার নামে বানাইয়া দিলাম। নবীজির নামের সূরা সূরাতুল মুজাম্মিল, নবীজির নামের সূরা সূরাতুল মুদ্দাসসির, নবীজির নামের সূরা সূরাতু মুহাম্মদ, নবীজির নামের সূরা সূরাতু তাহা, নবীজির নামের সূরা সূরাতু ইয়াসিন, নবীজির নামের সূরা সূরাতু হামিম। কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 6টা সূরা আল্লাহ নবীজির নামে নাজিল করেন। নাম নিয়ে আলোচনা চলতেছে, কারণ একজন ব্যক্তিকে আপনার চিনতে হলে সর্বপ্রথম তার নাম জানতে হবে, ঠিক না বা ঠিক? আমার নবীজিকে জানতে হলে সর্বপ্রথম নাম জানতে হবে। আর একজন ব্যক্তির নামের ভিতরে যে এত তাৎপর্য থাকে, এটা গবেষণা না করলে বুঝতাম না, মুতালা না করলে বুঝতাম না। চলেন সামনের দিকে আগায়া যাই। তো বলতেছিলাম, আল্লাহ আমাদের নবীজিকে অন্যান্য নবীর সিস্টেমে ইয়া মুহাম্মদ বইলা ডাক দেন না, ডাক দেয় ও চাদরওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী। আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীর আল্লাহ পাকের ডাকার সিস্টেম খেয়াল করেন, ইয়া নবী নাকি ইয়া আইয়ুহান নবী? ইয়া আইয়ুহান নবী। কোরআনুল কারীম আমাদের জন্য শিক্ষা। আমরাও নবীজিকে ডাক দিলে অন্যান্য সাধারণ নবীদের মতো ডাক দিব না, আলাদাভাবে ডাক দিব যেমনে আল্লাহ শিখায়। ইয়া আইয়ুহান নবী, এক আয়াতে আল্লাহ মনে চাইছে তো 7টা নাম দিয়ে দেয়। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এক আয়াতে আল্লাহ 7 নাম দিয়ে দেয়। আল্লাহর আবার কখনো মনে চায় ও রাসূল আপনাকে নূর বলতে, আল্লাহ পাক নূর নাম দেয় নবীজিকে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর আবার কখনো মনে চায় নবীজিকে বাশার নাম দিতে, আল্লাহ নাম দেয় কুল ইন্নামা আনা বাশার। আল্লাহর আবার কখনো মনে চায় নবীজিকে রাসূল বইলা ডাক দিতে, আল্লাহ নাম দেয় ইয়া আইয়ুহার রাসূল। আবার আল্লাহর মনে চায় নবীজিকে নামাজের শুরুতে একটা নাম দিতে। কিসের শুরুতে বলেন না? নামাজের শুরুতে নাম মানে দাঁড়ায় থাকলে আলিফের মতো দেখা যায়, রুকুতে গেলে হায়ের মতো দেখা যায়, সেজদায় গেলে মিমের মতো দেখা যায়, বৈঠকে বসলে দালের মতো দেখা যায়। এই আলিফ হা মিম দাল, এই 4 অক্ষর দিয়ে আল্লাহ নবীজিকে মজার একটা নাম দেয়, মিন বাদ ইসমুহু আহমদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কতগুলা নাম দেয়।
বলে রাসূল শুধু তাই না, তোমাকে মাসুম নাম দিতে মনে চায়, কয় দেন নাম। আল্লাহ নাম দেয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবার বলে রাসূল তোমাকে আব্দুল্লাহ নাম দিতে মনে চায়, আল্লাহ নাম দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদিহি আই আবদুল্লাহ, আবদিহি অর্থ আব্দুল্লাহ। আল্লাহ নবীজির আরেক নাম দিয়ে দেন আব্দুল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, ও রাসূল আমার এক নাম রউফ, এটা আমি তোমারে দিয়ে দিলাম। ও রাসূল আমার এক নাম রহিম, এটা আমি তোমারে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহিম মানে আল্লাহ, কিন্তু আরেক জায়গায় রহিম মানে আমার রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রহিম মানে আমার রাসূল। শুধু তাই না, শুধু তাই না, রাসূল তোমাকে আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? কয় তোমাকে খাতামুন নবীর নাম দিতে মনে চায়। আল্লাহ নাম দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। কুরআনুল কারীমের আয়াত শুনলে কি চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার? ও রাসূল শুধু তাই না, তোমাকে আমি নাম তো কত দিলাম, আরেকটা আশ্চর্য নাম দিতে মনে চায়। কয় কি নাম? কয় তোমাকে আমার উম্মি নাম দিতে মনে চায়। আল্লাহ নাম দেয় ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম। হর ইলম আমল রাত মদারি মুদিরি, হর ইলম আমল রাত মদারি মুদিরি। আল্লাহ নবীজিকে উম্মি নাম দেয়। উম্মি মানে কি? উম্মির তরজমা কি? উম্মুন শব্দের অর্থ মা। উম্মুন শব্দের অর্থ কি বলেন? মায়ের গর্ভ থেকে যেই নবজাতক মাত্র বের হয়, যার এখনো কেউ শিক্ষক হয় নাই, তাকে বলা হয় উম্মি। আল্লাহ নবীজিকে উম্মি বললেন কেন? আল্লাহ বুঝাইতে চায় রাসূল দুনিয়াতে তোমার কোনো শিক্ষক নাই, এই জন্য তুমি উম্মি। তোমার শিক্ষক আমি নিজে, স্বয়ং আল্লাহ। একটু ব্যাখ্যা করতেই হয়, যেহেতু কথা এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শিক্ষক দুনিয়াতে রাখেন নাই কেন? বলে না রাখার কারণ হলো রাসূল পরবর্তীতে কাফের আর মুশরিকরা বলবে শিক্ষক বেশি দামি না ছাত্র বেশি দামি? শিক্ষক বেশি দামি। এই জন্য আমরা ছাত্রকে মানি না, শিক্ষককে মানবো। ও রাসূল তোমার শিক্ষক যদি তোমার বাবা হইতো, তোমার বাবাকে ওরা নবী বানায় ফেলতো। শিক্ষক যদি তোমার মা হইতো, তোমার মাকে তোমার থেকে বেশি দাম দেওয়া আরম্ভ করতো। শিক্ষক যদি তোমার চাচারা হইতো, তোমার থেকে তোমার চাচাদেরকে বেশি দামি বানায় ফেলতো। এই জন্য আমি আল্লাহ চাই না তোমার বাবা শিক্ষক হোক। এই জন্যই তো মা বাবা সন্তানের সর্বপ্রথম শিক্ষক হয়। প্রত্যেকটা সন্তানের সর্বপ্রথম শিক্ষক কে? পিতা মাতা। এই জন্য আমি আল্লাহ চাই না তোমার বাবা তোমার শিক্ষক হোক। জন্মের আগেই আমি তোমার বাবাকে তোমার থেকে দূরে নিয়ে গেলাম, কারণ আমি চাই না জন্মের পর তোমার বাবা তোমার শিক্ষক হোক। এর আগে আমি তোমার বাবারে নিয়ে গেলাম, এখন তো মা শিক্ষক হবে। কয় না, কোনো সুযোগ নাই। আমি সিস্টেম কইরা হালিমাতুস সাদিয়ার ঘরে তোমারে নিয়ে গেলাম। এবার হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়ার পর শিক্ষক হবে কে? হালিমাতুস সাদিয়া, তাই না? যুক্তি কি বলে? সিরিয়ালে এখন হালিমাতুস সাদিয়ার ঘরে বাবা তো শিক্ষক হতে পারলেন না, মা বাইচা থাইকাও শিক্ষক হইতে পারলো না, সন্তান চলে গেল আরেক ঘরে। এবার হালিমাতুস সাদিয়ার ঘরে গেলে শিক্ষক হয়ে যাবে কে? হালিমাতুস সাদিয়া নিজে। কয় হুজুর এই বাচ্চারে আবার কি শিখাইবে? বলে মা তার সন্তানকে সর্বপ্রথম দুধ খাওয়া শিখায়। কি শিখায়? সন্তানের মুখে যদি স্তন ঢুকায় না দিত, সন্তান কি নিজে নিজে বুঝতো যে দুধ কেমনে খাইতে হয়? তাহলে সর্বপ্রথম শিক্ষক হয়ে যাবে হালিমাতুস সাদিয়া। হযরত হালিমাতুস সাদিয়া বাম স্তনটা নবীজির জবানের ভিতরে, মুখের ভিতরে ঢুকায় দিলেন। বাম স্তন যখন মুখের ভিতরে ঢুকায় দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মুহাম্মদ সাবধান, এই স্তনের থেকে দুধ যদি তুমি পান করো তোমার শিক্ষক হয়ে যাবে হালিমাতুস সাদিয়া। আমি চাই না তোমার শিক্ষক হালিমা হোক। ওই স্তন থেকে দুধ তুমি সরায় ফেলো, মুখটা সরায়া ডান স্তন থেকে দুধ পান করা আরম্ভ করো।
সাবধান, 2 বছর পর্যন্ত দুধ পান করবা, কখনোই বাম স্তনে আর মুখ দিবা না। আশ্চর্য কাণ্ড কারবার, এই শিশু বাচ্চা দুধ ভাই আব্দুল্লাহর জন্য সর্বদা বাম স্তন রেখে দিতেন, ডান স্তন থেকে নবীজি সব সময় দুধ পান করতেন। তার মানে ওই জায়গায়ও সর্বপ্রথম শিক্ষক হয়ে গেলেন আল্লাহ। এটা কি কোনো মা শিখাইতে পারবে যে সাবধান বামটা খাইবা না ডানটা খাইবা? এটা তো কোনো মা শিখাইতে পারে না, এই শিক্ষা দেয় আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেন, রাসূল দুনিয়াতে তোমার কোনো শিক্ষক নাই, এই জন্য তুমি উম্মি। এই জন্যই তো কবি বলেন, উম্মি লাকাবো মাহে আরব মারকাজে ইমাম, উম্মি লাকাবো মাহে আরব মারকাজে ইমাম, হর ইলমু আমল রাত মাদারি মুদিরি, হর ইলমু আমল রাত মাদারি মুদিরি। আমি উম্মি, আমি দুনিয়ার কোন শিক্ষকের থেকে শিক্ষা শিখি নাই, কিন্তু শুনে রাখো সারা দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী আর বিজ্ঞান আমার ছাত্র। তো বলতেছিলাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কতগুলা নাম দেন, এক জায়গায়ও কি আল্লাহ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিবেন নাকি বলেন? এক জায়গায়ও আল্লাহ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। তার মানে বোঝা গেল অন্যান্য নবীর থেকে নবীজিকে আলাদাভাবে ডাক দিছে, অন্যান্য নবীদের মতো করে আল্লাহ নবীজিকে সাজান নাই। নামের ক্ষেত্রেও আল্লাহ অন্যান্য নবীদের ক্ষেত্রে নবীজিকে, আমাদের নবীজিকে অন্যান্য নবীর থেকে নতুনত্ব দান করেছেন। অন্যান্য নবীদেরকে ইয়া ইব্রাহিম বলে, ইয়া আদম বলে, ইয়া নূহ বলে, ইয়া জাকারিয়া বলে, কিন্তু আমাদের নবীজিকে ইয়া মুহাম্মদ বলে না। এটা সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য? এই হলো মুহাম্মদ নামের তাৎপর্য। মুহাম্মদ নাম কত দামি নাম, এই একটা বললাম। 2 নাম্বার বলি, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ এমন এক আশ্চর্য নাম নবীজির রাখছেন, যেই নাম বইলা গালি দিলেও লাগে না, যেই নাম সারা গালি দিলেও লাগে না। সুবহানাল্লাহ। যেই নাম বইলা গালি দিলেও লাগে না, নাম সারা গালি দিলেও লাগে না। মক্কার কাফেররা মিটিং বসাইল, আবু জাহেল সেই মিটিং এ বসা, উতবা বসা, সাইবা বসা। এরা এই মিটিং এর মধ্যে বলতেছে, কি বলতেছে? কয় মুহাম্মদকে কেমনে আটকানো যায়? সবাই তো মুহাম্মদের আখলাক এবং চরিত্র দেখা মুসলমান হয়ে যাইতেছে। তো মুহাম্মদের প্রতি যেন মানুষের ঘৃণা জন্ম হয়, মুহাম্মদের প্রতি যেন মানুষের ঘৃণা পয়দা হয়, কি করলে এটা হবে? তোমরা পরামর্শ দাও। এক একজন এক এক পরামর্শ দেয়। হঠাৎ করে একজন পরামর্শ দেয়, কয় এক কাজ করা যায় না? এই খেয়াল করেন, দ্বীনি আলোচনার সময় প্রথম মাসালা হলো দ্বীনি আলোচনার সময় আজানের জবাব না দিলে কোনো সমস্যা নাই। দ্বিতীয় মাসালা হইল আজানের জবাব যে কোনো এক মসজিদেরটা দিলেই হয়ে যাবে। 14 জায়গায় 15 জায়গায় হলে 15 জায়গাটা তো দেওয়া সম্ভব না। আমরা একবার দিছি না? এখন কথা খুব মনোযোগ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম কোন আলোচনায় ছিলাম, কোন কথায় ছিলাম মনে আছে? হ্যাঁ, মিটিং বসছে। মিটিং এর মধ্যে নবীজিকে কেমনে পচানো যায়, সবার কাছে খারাপ বানানো যায়, এটা নিয়ে পরামর্শ। একজনে বলল এক কাজ করা যায় না, আমরা কিছু লোক নিযুক্ত করি, এই মক্কা নগরের ভিতরে সবচেয়ে বেশি গালি দিতে পারে যারা, বিভিন্ন সাহিত্যিক ভাষায় যারা গালি দিতে পারে, এরকম কয়েকজন লোক নিযুক্ত করি। নবীজির দরজার সামনে বৈশা বৈশা সব সময় যখন গালি দিবে, দূর দূরান্ত থেকে নবীজির কাছে মুসলমান হইতে মানুষ আসবে, আসার পরে দেখবে হের এলাকার মানুষই হেরে গালি দেয়। তো অতএব এই লোকটা মনে হয় সুবিধার না, অতএব নবীজির কাছে না আইসা সবাই যার যার বাড়িতে চলে যাবে। বুঝেন না এই কথাটা? আপনি এক জায়গায় গেছেন পাত্রীপক্ষ দেখার জন্য, মেয়েকে বিবাহ করবেন। ওই এলাকায় যাওয়ার পরে দেখলেন এলাকার যুবকরা ওই পাত্রীপক্ষের দরজার সামনে বসে পাত্রীরে গালাগালি করতেছে। আপনার ওই মেয়ে সম্পর্কে ভালো ধারণা থাকবে? আপনি চিন্তা করবেন যে এই এলাকার ছেলেরা এই পরিবারের খারাপ কয়, অতএব এই পরিবার মনে হয় ভালো না, এই ফ্যামিলি মনে হয় ভালো না, এই মেয়ে মনে হয় ভালো না। এই যে একটা মাইন্ড ঢুকায় দেওয়ার জন্য নবীজিকে গালাগালি শুরু। কি বইলা গালি দেয় ওইটা তো আর আমি বলতে পারবো না, কারণ নবীজির শানে গালি আমি উদাহরণের জন্য বলতে পারবো না। কিন্তু বুঝা নিয়েন নবীজির নাম বইলা বইলা গালি দিতেছে। মোহাম্মদ হ্যান, মোহাম্মদ তেন, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, মোহাম্মদ এইটা, মোহাম্মদ ওইটা, এত গালি দেয়। মাঝে মাঝে দেখতে পায় যে বাহির দেশের থেকে লোকজন আসে, আসার পরে ওদের গালি দেখে হাসাহাসি করে। কিনা আশ্চর্য কাণ্ড কারবার, গালি দেখে হাসে কেন? জিজ্ঞাসা করে, এই মিয়া
আমার গালি দেখে তোমরা হাসতেছো কেন? হাসবো না কেন? জীবনে কত তার সিরা দেখছি, তোমাকে মতো তার সিরা দেখি নাই। আশ্চর্য কাণ্ড কারবার। আমরা আবার তার সিরার কি করলাম? আমরা এই এলাকার মধ্যে, মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এবং সাহিত্যিক মানুষ, আমাদের সাথে সাহিত্য দিয়ে কেউ পারে না। আমরা গালি দিচ্ছি, এমন এমন গালি দিচ্ছি যেই গালি বাপ দাদার জন্মে জীবনে শোনো নাই। এত দামি দামি গালি আমরা বানাইছি। তাহলে আমরা সাহিত্যের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম না, বুদ্ধিজীবীর দিক দিয়ে কোনো দিক দিয়ে কম না। অতএব আমাদেরকে দেখে তোমরা তার সিরা আদা মেন্টাল কেন বলতেছো? এবার ওরা বলতেছে, মিয়া শোনো, তোমরাই বলতেছো ব্যক্তিটা মুহাম্মদ। ব্যক্তিটা কি? অর্থ কি? প্রশংসিত। অর্থ কি বলেন না? তোমরাই বলতেছো ব্যক্তিটা প্রশংসিত, আবার তোমরাই প্রশংসিত ব্যক্তিকে গালি দিতেছো। এবার ফলাফল কি দাঁড়ায়? প্রশংসিত ব্যক্তিকে কেউ গালি দিলে সে হলো বোকার পাগল। নাম তার ভালো। নাম কি? মনে করেন আমার নাম ভালো। আমার নাম কি? এখন আইসা একজনে কইতেছে, এই ভালোতে চোর। ভালো কি? ভালো চোর, ভালো ডাকাত, ভালো ব্রিটিশ, যা আছে সব গালি দিল। না আপনি ওরা দেখে কি ছাগল পাগল কইবেন না? ভালো আবার কেমনে চোর হয়? তুই তো কইলি ব্যক্তিটা ভালো, আবার তুই চোর কইতেছস, তার মানে তোর মাথায় সমস্যা আছে, তোরে পাবনা পাঠাই দেব। ঠিক না বে ঠিক? এই কথা কওয়ার পরে ওদের মাথা ঘুরে গেছে। আরে আসলেই তো নামের ভিতরে হইলো গোপন রহস্য লুকায়িত। এই নাম বইলা গালি দিলে তোর গালি আমাকে উপরে লাগতেছে, এখন কি করি? দৌড়ায় গেছে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের কাছে। স্যার, আমরা এই এলাকার গণ্যমান্য জঘন্যতম ব্যক্তি, এলাকার কৃতি শয়তান, তা আমরা গালি দিলে লাগবো মুহাম্মাদের উপরে, না লাইগা লাগতেছে আমাকে উপরে। কি শিখাই দিলেন? পরের দিন মিটিং বসছে। মিটিং বসার পরে এখন মিটিং এ কি সিদ্ধান্ত নিবে সবাই হয়রান হয়ে গেছে। শেষ পর্যন্ত বলে, যা, যেই নামের সমস্যা, এই নাম আর রাখবো না, আজকে থেকে মুহাম্মদের নাম কাইটে দিলাম আমরা। মুহাম্মদের নাম রাখছে মুজাম্মাম, অর্থ হলো নিকৃষ্ট ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ নাম কাইটা নাম রাখছে কি? মুজাম্মাম, নিকৃষ্ট ব্যক্তি অর্থ। এখন তো খুশি মনে মনে, ও এখন আমাকে আর কেউ আদা মেন্টাল তার সিরা বলতে পারবে না। অতএব আমরা যে মন মতো গালি দিব। এখন নবীজির দরজার সামনে বৈশা গালি দেওয়া আরম্ভ করে। মুজাম্মাম, এখন মুজাম্মাম বইলা আমি গালির উদাহরণ দিলে অসুবিধা নাই, কারণ নবীজির নাম তো আর মুজাম্মাম না। তো যায় গালি দেয়, মুজাম্মাম শয়তান, মুজাম্মাম চোর, মুজাম্মাম বাটপার, মুজাম্মাম এন, মুজাম্মাম তেন, যত গালি আছে দেয়। ওই আগের লোকরা আসে, আবার ওদেরকে দেখা আগে তো মুস্কি মুস্কি হাসছিল, এখন খিলখিলে হেসে দেয়। কিরে মিয়া, কাহিনী বুঝলাম না, তোমরা আমাদেরকে দেখে এমন ভাবে টিটকারির হাসা হাসো কেন? কয় মিয়া, আগে তো মনে করছিলাম তোমাদের মাথায় বুঝি বুদ্ধি শুদ্ধি কিছু হইলেও আছে, মনে করছিলাম তোমরা আধা পাগল, এখন তো দেখতেছি তোমরা পুরা পাগল হয়ে গেছো। কয় কেমনে? কয় মুহাম্মদ নাম বইলে আগে গালি দিতা। কয় মনে করছিলাম মুহাম্মদ নামের কেউ তো এলাকায় ছিল, কিন্তু এখন জানি কার নাম বলো, এই বেচারা পুরা দুনিয়ার জগতে নাই। নবীজি এইটা দেখা মুস্কি হাসেন আর বলেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ইয়া আবা হুরায়রা, আলা তাজাবুন কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নী শাতনা কুরাইশিন। হে আবু হুরায়রা, তুমি কি আশ্চর্যান্বিত হচ্ছ না? তুমি কি অবাক হচ্ছ না? আল্লাহ আমাকে কুরাইশের গালি থেকে কিভাবে ঘুরায় দিছে। কই কেমনে? কই ইয়াসতিমুনা মুজাম্মামান, ওরা গালি দিতেছে মুজাম্মামকে, ওয়াল আনুনা মুজাম্মামান, ওরা লানত সারাদিন দিচ্ছে মুজাম্মামকে, কিন্তু আমি মুজাম্মাম না, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, আমার গায়ে কোনো গালি লাগে না। এমন এক আশ্চর্য নাম দিছে, যেই নাম দিয়া গালি দিলেও লাগে না, নাম ছাড়া গালি দিলেও লাগে না। শুধু তাই না, শুধু তাই না, এই নামের তাৎপর্য বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, সারা দিন শেষ হয়ে যাবে, কিন্তু এত তো বলা যায় না। আর একটা পয়েন্ট বলে ওয়াখির দাওয়ানা, বাকি আলোচনা আল্লাহ কখনো সামনে আনলে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের টঙ্গীর জামাই, দাওয়াত দিলে আসবেন, আসবো ইনশাআল্লাহ, বয়ান করব। আপাতত একটা পয়েন্ট বলবো। মেরাজের রজনীতে যখন নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন গেলেন, যাওয়ার পরে নবীজি আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহকে বলতেছেন, অভিমান কইরা বন্ধু বন্ধুর অভিমান চলে, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আদমের নাম দিলেন আদম সফিউল্লাহ, মূসার নাম দিলেন মূসা কালিমুল্লাহ, ঈসার নাম দিলেন ঈসা রূহুল্লাহ, ইব্রাহিমের নাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈলের নাম দিলেন ইসমাঈল জবিহুল্লাহ, ঈসার নাম দিলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ আপনি একটু বলেন না,
আমার নাম আপনি কি দিছেন? কে কাকে জিজ্ঞাসা করে? নবীজি কাকে জিজ্ঞাসা করে? আল্লাহকে। এই নবীজি জানতেন না নবীজির কত নাম? কত নাম কোরআনের মধ্যে পড়ে রয়েছে। তারপরেও আল্লাহকে জিজ্ঞাসা করার কারণ হলো ওই যে আপনার বিবিকে আপনার মা সুন্দর বললে ভালো লাগে না, আপনার বোন সুন্দর বললে ভালো লাগে না, কিন্তু আপনি স্বামী যখন আপনার বিবির প্রশংসা করেন অন্যরকম মজা লাগে। আরে এতদিন জিব্রাইল মুহাম্মদ বলছে অত মজা লাগে নাই, চাচারা মুহাম্মদ বলছে অত মজা লাগে নাই, ওমর আবু বকর মুহাম্মদ বলছে এত মজা লাগে নাই। আল্লাহ, আমি তো তোমার হাবিব, তুমি আমার মাহবুব, তুমি মুহাম্মদ বললে তাদের থেকে কোটি গুণ বেশি মজা পাবো। এই জন্য নবীজি সিস্টেম কইরা আল্লাহর কুদরতি জবান দিয়া নবীজি নিজের নাম শোনার জন্য জিজ্ঞাসা করে আল্লাহ। আদমের নাম বানাইলা আদম সফিউল্লাহ, মুসার নাম দিলা মুসা কলিমুল্লাহ, ঈসার নাম দিলা ঈসা রূহুল্লাহ, আমার নাম তুমি কি দিলা? এবার আল্লাহ বলেন, ও রাসূল আমি তোমার নাম কি দিলাম জানোনি? আদমের নাম আদম সফিউল্লাহ দিছি, ঠিক আছে, কিন্তু তার নাম ততদিন ছিল যতদিন তার নবুয়তি ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, নবুয়তি শেষ, কালেমার মাঝখান থেকে নামও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম শেষ, কালেমার মাঝখান থেকে নামও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঈসার নবুয়তি শেষ, কালেমার মাঝখান থেকে নামও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ, ইসমাঈল শেষ, কালেমার মাঝখান থেকে নামও শেষ। কিন্তু আমি তোমার এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, এমন একটা নাম দিলাম, যেই নাম শুধু কিয়ামত পর্যন্তই না, কিয়ামতের ময়দানে আলোচনা হবে, মাকামে মাহমুদে আলোচনা হবে, জান্নাতের গেটেও লেখা, জান্নাতেও আলোচনা হবে। কথা দিলাম এই নাম নিয়ে নিয়ে কেউ মারা গেলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে কেউ মারা গেলে, দাখালাল জান্নাহ, আমি তাকে জান্নাতে ঢুকায় দিব, এমন নাম দিলাম। শুনে নাও, তাদের নাম শেষ, কিন্তু তোমার নাম কখনো শেষ হবে না। আমার নামের পরেই সবচেয়ে বেশি জমিনে উচ্চারিত হবে তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই নাম শেষ করতে আসবে তারাই একদিন হেলিকপ্টারে উইড়া ইন্ডিয়া চলে যাবে। এই নাম প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে উচ্চারিত হবে। আল্লাহর নাম সবচেয়ে বেশি দুনিয়াতে উচ্চারিত হয়, এরপরে নবীজির নাম উচ্চারিত হয়। কেমনে উচ্চারিত হয় এতটুক বলেই বয়ান শেষ। খুব মনোযোগ দেন আপনারা। কখনো নিজেকে প্রশ্ন করছেন, আল্লাহ সূর্য পুরা দুনিয়াতে একসাথে উঠাইলেই তো পারতেন, চন্দ্র পুরা দুনিয়াতে একসাথে দিলেই তো পারতেন, এখানে যখন রাত আমেরিকায়ও রাত দিলে তো পারতেন, এখানে যখন দিন আমেরিকায় তখন দিন, এমন দিলে তো পারতেন। কিন্তু আল্লাহ এই সিস্টেম কেন করলেন যে আমেরিকায় যখন রাত এখানে তখন দিন, এখানে যখন 6টা বাজে আরেক জায়গায় তখন 9টা বাজে, এমন সিস্টেম আল্লাহ কেন করলেন? সূর্য এবং চন্দ্রের এই পরিবর্তন আল্লাহ এক এক দেশে এক এক জায়গায় এক এক রকম কেন দিলেন? কারণটা কি? বলে কারণটা হলো, ও রাসূল এটা একমাত্র আমার নাম এবং তোমার নাম প্রতি ইঞ্চি মাটিতে জিন্দা রাখার জন্য, প্রতি ইঞ্চি মাটির থেকে আওয়াজ আমার এবং তোমার নাম উচ্চারিত হওয়ার জন্য চন্দ্র সূর্যের এই অবস্থা আমি করেছি। কেমনে কেমনে? বলে সর্বপ্রথম ইন্দোনেশিয়ায় ফজরের ওয়াক্ত শুরু হয়। ওয়াক্ত শুরু হইলে কিসের আওয়াজ উচ্চারণ হয়? আজানের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চলে গেল 6 বার আল্লাহর নাম। এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইন্দোনেশিয়ায় ফজরের ওয়াক্ত শেষ হইতে না হইতেই পরের রাষ্ট্রে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, আজান শুরু হয়ে যায়। ওখানে শেষ হইতে না হইতেই আফগানে আজানের ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, আফগানে শেষ হইতে না হইতেই পাকিস্তানে ওয়াক্ত শুরু হয়ে যায়, পাকিস্তানে শেষ হইতে না হইতেই ইন্ডিয়া শুরু হয়ে যায়, ইন্ডিয়ায় ফজরের ওয়াক্ত শেষ হইতে না হইতেই বাংলাদেশে শুরু হয়ে যায়, বাংলাদেশে শেষ হইতে না হইতেই মায়ানমারে শুরু হয়ে যায়। এরকম করতে করতে আমেরিকা পর্যন্ত ঠেকে। আমেরিকায় ফজরের ওয়াক্ত শুরু হইতে না হইতেই
ওই যে প্রথম রাষ্ট্র ইন্দোনেশিয়া, সেই ইন্দোনেশিয়ায় আবার জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এরকম করে আবার চলতে থাকে। এই করতে করতে ঈশা, আমেরিকায় ঈশা শুরু হইতে না হইতেই আবার আরেক রাষ্ট্রে ফজর শুরু হয়ে যায়। এইরকম করে করে জিন্দা রাখবো। শাফিঈ রোজে জাযা গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ ও লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজ ও লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার আলোচনাকে আমি দামি বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল এই আলোচনা যে মোহাব্বত নিয়ে করবে আল্লাহ তাকেও দামি বানাবেন, যারা মোহাব্বত নিয়ে শুনবে আল্লাহ তাদেরকেও দামি বানাবেন, যারা এই আলোচনার আয়োজন করবে আল্লাহ তাদেরকেও দামি বানাবেন। নবীজির নাম নিয়ে আলোচনা করলাম, সামান্য আলোচনা, এই সামান্য চলে গেল 1 ঘন্টা। কয় ঘন্টা? এখনো শেষ হয়েছে? বরং আলহামদুলিল্লাহ, আমি ছোট আলেম, আমার আলেম, নিজেরে আলেম বলতেও ভয় লাগে, তারপরেও বলি এই ক্ষুদ্র জ্ঞানে নবীজির নাম নিয়ে আলোচনা করতে গেলে ইনশাআল্লাহ কমপক্ষে টানা 24 ঘন্টা আলোচনা করতে পারবো। টানা 24 ঘন্টা। আমার মতো সাধারণ ব্যক্তি যদি এই পারে, বড় বড় আলেম যারা আছে এরা কত পারবে? তাহলে বোঝা গেল যেই নবীর শুধু নামের গুণকীর্তন শেষ হয় না, ওই নবীর জীবনের গুণকীর্তন শেষ হওয়া সম্ভব, নবীর সিফাতের গুণকীর্তন শেষ হওয়া সম্ভব। শুধু নাম পৃথিবীতে দ্বিতীয়, আল্লাহ এবং তার রাসূলের পরে দ্বিতীয় এমন কোন ব্যক্তি আপনি দেখাইতে পারবেন না যার নাম নিয়ে 10 মিনিটের উপরে আলোচনা করা যায়। আপনার নেতার নাম নিয়ে আলোচনা করেন, আমাদের নেতা সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী, এন তেন কইতে কইতে সর্বোচ্চ 5 মিনিট এই জনাব আবুল কালাম আলী, আবুল কালাম চেরাগ আলী মাতবর, শেষ। ঠিক না ভাই? ঠিক। এই নামের দৌড়, তা আমার রাসূলের নামের মাহাত্ম্য, তাৎপর্য এ তো শুরুই করতে পারি নাই, আমারে তাজ দিতেছে না, এই জন্য চালাইতেছে। শেষ করলাম। এই নামের আলোচনা কেন করলাম? যাতে করে আমি নামী নবীকে চিনতে পারি, নামী নবীকে কি করতে পারি? চিনতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নামী দামি নবীকে চিনে সেই নবীর সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক বলি আমিন। সেই নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।